ম্যাম কি মুভি দেখলেন আপনি? মেঘনা কন্যা। আচ্ছা, আপনি কি মেঘনা কন্যায় অভিনয় করছেন? জি। আচ্ছা, মেঘনা কন্যা মুভি দেখার পরে সর্বপ্রথম আরও তো 11টা ছবি মুক্তি পেয়েছে, আপনি কোন মুভিটা দেখলেন? আমি এরপরে এখনও সিলেক্ট করিনি কোনটা দেখবো, বাট যেহেতু সাজ্জাদ এই মুভিতে আমাদের কো আর্টিস্ট ছিল, সাজ্জাদেরই আরেকটা মুভি রিলিজ হয়েছে মোনাজেন 2, ইচ্ছা আছে ওটা দেখবো। তারপর আমাদের সুপারস্টার সাকিব খানের রাজকুমার এসছে, সেটা দেখবো। লিপস্টিক আছে, দের লস অফ মুভি, আরও অনেকগুলো, ওমর, আরও আমি সবগুলো নাম বলতে পারছি না। ইচ্ছা আছে একদিন করে সবগুলোই দেখার। আজকে কি আর কোনো মুভি দেখার ইচ্ছা আছে? না, আজকে যেহেতু ঈদের দিন ফ্যামিলি প্রোগ্রামও আছে, সো আজকে আর কোনো মুভি দেখবো না। আজকে শুধু মেঘনা কন্যাই দেখলাম অন অ্যানাদার ডে। আচ্ছা, আমাদের বাংলাদেশে বর্তমানে ঈদে 150টার মতো সিনেমা হল, কিন্তু ছবি মুক্তি পেয়েছে 11টা। তার ভিতরে শাকিব খান একাই নিয়ে গেছে 123টা হল, কিন্তু 10টা হল সিনেমা হল রয়েছে 27টা মাত্র। সিনেমা হলো 10টা, সিনেমা হল রয়েছে 27টা। আপনি কি মনে করেন এতগুলো সিনেমা মুক্তি দেওয়া ঠিক হয়েছে? না, দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ যত বেশি হবে, আমাদের ইন্ডাস্ট্রি তত রিচ হবে, আমাদের কাজ আরও বাড়বে, আমরা কাজের ভেরিয়েশনটা বুঝতে পারবো, ভালো মন্দের তফাৎটা বুঝতে পারবো। তো আমার মনে হয় আরও বেশি মুভি হওয়া উচিত, এত কম মুভি কেন হবে? মানে সিনেমা হল যদি আপনি দেখাইতেন না, হল দেখানোর বিষয়টা হচ্ছে, আমি আসলে এত বড় মাপের মানুষ তো নই, সো এইসব সিন্ডিকেট নিয়ে কথা বলার উচিতও আমার না, কারণ আমি এগুলো বুঝি না। তবে আমি বলবো যে হলের সুষম বন্টন হওয়া উচিত। প্রত্যেকে কষ্ট করে মুভি বানিয়েছে, প্রত্যেকটা আর্টিস্ট কষ্ট করে কাজ করেছে, তাই প্রত্যেকটা মুভিকেই অপশন দেওয়া উচিত। তারা হলে প্রদর্শনী হোক, দর্শকের যেটা ভালো লাগবে তারা সেটা নিয়ে নেবে। দর্শকদের চাহিদার উপরে হল মালিকরা সিনেমা নেয়। সিনেমা শাকিব খানের সিনেমা মানুষ দেখে, তাই হল মালিকরা চায় শাকিব খানের সিনেমা। কারণ আমার কথা হলো, এই সিনেমাগুলো যদি সারা বছর বইরা আসতো, সারা বছর কোনো সিনেমা হলে পাওয়া যাচ্ছে না সিনেমা, ঈদ আসলেই একসাথে 12-14টা সিনেমা। এখন এটা যেটা হচ্ছে যে আমরাও তো ঈদের সময় আসলে এক্সাইটেড থাকি প্রত্যেকটা ভালো মন্দ নিয়ে। এক্ষেত্রে হয়তো যে খুব কষ্ট করে যার প্রোডাকশন, মানে বাচ্চাটা যার, যিনি ডিরেক্টর বা প্রডিউসার, তারা প্রত্যেকেই হয়তো চান যে মুভিটা ঈদে মুক্তি পাক। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের মধ্যে আরও সমঝোতা থাকা উচিত, আমাদের মধ্যে আরও আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। আমাদের আসলে এটা সিলেক্ট করা উচিত যে একটা বছরে পর্যায়ক্রমে কখন কোন মুভিটা আসবে, তাহলে অন্তত কারো মন খারাপ হবে না, কেউ হল পাবে কেউ হল পাবে না, এটা হবে না। আচ্ছা, আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন বাংলাদেশ। না, আসলে এইভাবে বলতে পারবো না, কারণ আমার পছন্দের অনেক হিরো আছে। সিয়াম ভাইকে আমার ভীষণ ভালো লাগে, সিয়াম ভাইয়ের সাথে অলরেডি কাজ হয়েছে, সাজ্জাদের সাথে কাজ হয়েছে। সাকিব ভাইয়ের কথা বলার ঊর্ধ্বে, মানে সাকিব খানই। এছাড়া আছে আমাদের দেশে যারা ভালো কাজ করছেন, ভালো লাগে। নেক্সট সুপারস্টার শাকিব খানের পরে কাকে মনে করেন? সিয়াম ভাই। সিয়াম আহমেদ আমাদের দেশি ছেলে। থ্যাংক ইউ, ধন্যবাদ।